তখন গৌর হরি এগিয়ে গিয়ে বললো, রূপ, এবার তোমার সঙ্গে একটা ঝগড়া আছে। কি ঝগড়া? না, তুমি সব ঠিক আছে, তা যে মানব জীবনের হৃদয় মন্দির, সেই মন্দিরকে তুমি গুহা বললে কেন? গুহা বলেছি কোথায় প্রভু? ওই যে সদা হৃদয় কন্দরে, কন্দর মানে তো গুহা। তা তুমি হৃদয়টাকে কেন গুহা বলেছ? তখন রূপ গোস্বামী পাদে করজোড়ে বললেন, প্রভু, আমার এই হৃদয়ে মন্দির ছিল কতদিন জানো প্রভু? যতদিন আমি মাতৃগর্ভে ছিলাম ততদিন আমার হৃদয় মন্দির বড় আলোকিত হয়েছিল, কিন্তু যেদিন আমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, ওই মায়া পিচাস আমার গলেতে জড়ায়ে ধরল, সেদিন থেকে আমার এই হৃদয় আর মন্দির রইল না। আমার এই হৃদয়ে গুহা হলো, এখানে ভয়ঙ্কর জন্তু জানোয়ার প্রবেশ করলো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তাই প্রভু তোমার চরণে এসেছি। যেমন যোগী যখন যোগ সাধনা করে, গুহার মধ্যে একটি কুণ্ড জেলে নিয়ে বসে থাকে, কুণ্ডের আগুন দর্শন করে ভয়ঙ্কর জন্তু জানোয়ার আর ওই গুহায় প্রবেশ করতে পারে না, প্রবেশ করতে পারে না। তাই তোমার চরণে আমার এই নিবেদন, তুমি কৃপা করে আমার এই হৃদয়ে গুহাতে একটি জ্ঞানের প্রদীপ জেলে দাও, যাতে করে আমার ভয়ঙ্কর জন্তু জানোয়ার গুলো এই গুহা ছেড়ে জন্মের মতো বিদায় না। আমাকে তুমি কৃপা করো প্রভু। আমার গৌর হরি বললেন, স্বরূপ জড়িয়ে ধরল, আচ্ছা একটা কথা বলো, যে কথা কোনোদিনও কেউ বলেনি, যে কথা কোনোদিনও কেউ বলেনি, তুমি কেন বললে শ্রী সচিনন্দন? বলছে, বলবো না প্রভু, যে মা তোমার মতো একটি রত্নকে আমাদের দান করেছেন, সেই মাকে একটা প্রণাম করব না? তাই শ্রী সচিনন্দন বলে আপনার মাকেও প্রণাম করলাম আর আপনাকেও প্রণাম করলাম। সেই গৌর হরির রূপ দর্শন করে বিষ্ণুপ্রিয়া মা ঘরে ফিরেছে কুল কলসি ভাসিয়ে দিয়ে। বিষ্ণুপ্রিয়ার মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, এই প্রিয়া, তুই যে জল আনতে গেলি, তোর জলই কোথায়, তোর কলসি কোথায়? নানা কথা বলে না, নানা কথা বলে না, কথা বলে না, কথা বলে না, না 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 না। প্রিয়া মনে, আজকে বিষ্ণু প্রিয়া মা জিজ্ঞাসা করছে, তোর জল কই, তোর কলসি কই, কোথায় দিয়ে এলি? না না, কথা বলে না, না না, কথা বলে না। আমাদের প্রিয়া কি হয়েছে? প্রিয়া প্রিয়া মোদে কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, কারো সনে কথা বলে না। এই পার্থিব জগতেও হয়, যুবক যুবতী যখন দুজন দুজনের ভালোবাসায় পড়ে, তবে এখনকার ভালোবাসা তো না, এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে কি জানো? ওই হোয়াটসঅ্যাপের শুরু, হোয়াটসঅ্যাপই বলে তো, হোয়াটসঅ্যাপে শুরু হয়, ওখানেই শেষ হয়ে যায়। আজকে হ্যালো তো কালকেই চলো, আর পরশুই গেল। এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে কামের ভালোবাসা। ভালোবাসা করেছিলেন নানুরের চণ্ডীদাস, রামী রজকিনী। পুকুরে মাছ ধরতে যেতেন চণ্ডীদাস, ছিপ ফেলে বসে থাকতেন, অপলক দৃষ্টিতে তাকিয়ে কার দিকে দেখতো? মা রামীকে দেখতো গো।
কেন তখন তার বিউটি পার্লার ছিল না, ছিল? তাদের দর্শন করলে নয়ন ফেরানো যেত, এত অপূর্ব। তা চণ্ডীদাস দেখতো। আর রজকিনী অর্থাৎ রামী যে কাপড় কাচতে আসতো বাবা, সে ওই কাপড় কাচায় মন থাকতো না, ওই পাটার দিকে তার নজর থাকতো না, তাকিয়ে থাকতো আমার চণ্ডীদাসের দিকে। কদিন তাকিয়েছিল জানো? একদিন দুদিন নয়, 1-2 মাস নয়, 1-2 বছর নয়, একেবারে 12 বছর। কতদিন বললাম? কত ধৈর্য, বুঝতে পারছেন? এই আজ হ্যালো কাল চলো না, 12 বছর দেখতে কেটে গেল। 12 বছর পর ওই রামী বলল, ঠাকুর, ও ঠাকুর। ওই একটা কথাই বলে না, লেডিস ফার্স্ট। তার আমি প্রথম জিজ্ঞাসা করলো, ঠাকুর, হ্যাঁ গো মাছ পেলে গো? তখন ঠাকুর উত্তর দিচ্ছে, না না, এই মাত্র ঠোকর মেরেছে। হরি বল, হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? এটাকে বলে ভালোবাসা। আর এখনকার ভালোবাসা মানে, এই ভালোবাসার বানানটা বলো তো। বাবা, বাংলায় বলো বাবা, বাংলা। ও আবার বাংলা জানে না। এই তুমি বাংলা জানো? ভালোবাসার বানানটা বলো। হ্যাঁ, ভয়াকার, লয়কার, ভয়াকার, দন্তস্বয়কার। ঠিক বলেছে না বানানটা? মানে ভালোই জানে। পড়াশোনাটা করেছে বাংলা, আসলে আমি করিনি তো, ওই জন্য জিজ্ঞাসা করলাম। তাহলে ভয়ে আঁকা মানে ভালো মন্দ বিচার না করে, যা হোক একটা হলেই। আর এখন তো আমরা যাকেই দেখি তার প্রেমেই পড়ে যাচ্ছি, যাকে দেখছি তাকেই ভালো লেগে যাচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে ভালো মন্দ বিচার না করে, লয়কা মানে লোক লজ্জার মাথা খেয়ে, আর বয়াকা মানে বাবা মায়ের মাথা হেঁট করিয়ে, আর দন্তস্বয়কা মানে সাগরে গিয়ে ঝাঁপ দেয়া। এটাই হলো এখনকার ভালোবাসা। হরি বল। তা যখন প্রথম প্রেমে পড়ে না, তখন সকলেই দেখবেন বাবা মা আত্মীয় পরিবার বর্গ তার কাছে বিষ হয়ে যায়। যেই কিছু বলতে যাবে, কথাবার্তা সব বলা বন্ধ করে দেবে। কিন্তু প্রিয়া তো তা না, সে তখন অন্য জগতে, কথা বলছে না। এই যাদব, যাদব। হ্যাঁ মা, বলো মা। যাদব, এক কাজ কর, দেখ তো তোর দিদি মনে খিদে পেয়েছে কিনা জিজ্ঞাসা কর। কথা বলছে না, জল আনতে গেল, কি হলো কে জানে বাবা। কতবার বলেছি যে এলো চুলে বাইরে যাস না সন্ধ্যাবেলা। ওই বলে না অনেক মায়েরা, এই চুলটা একটু বেঁধে একদম এলো চুলে বাইরে যাস না, কি অপদেবতার ঘর করে যাবে। হরি বল, হরে কৃষ্ণ। কথা শোনে না। দেখ, দিদিকে জিজ্ঞাসা করতো খিদে পেয়েছে নাকি। দিদি, ও দিদি, দিদি। যাদব ডাকছে, না না না, কথা বলে না, কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, প্রিয়া মোদের কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে, নানা কারো শোনে কথা বলে না। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে। না চলে নয়ন তারা বিরতি আহারে। ওই যে পূর্বরাগ শুনেছেন, রাধারানী রাঙাবাস পরে, যে মতো যোগিনী পারা। বিরতি আহারে রাঙা পাশ পরে, যে মতো যোগিনী পারা, যে মতো যোগিনী পারা। যাদবের বাবা এসেছে, মানে বিষ্ণুপ্রিয়ার বাবা। যাদব হচ্ছে বিষ্ণুপ্রিয়ার ভাই। হরি বল। কতবার বলেছি দেখো তোমার মেয়েকে যে বাইরে যেন একা একা এইভাবে যায় না। দেখো আবার হাওয়ার দোষ লাগলো না, যাও বৈদ্য ডেকে নিয়ে এসো। কি হলো বাবা, এখানটায় কি হয়েছে?
এবারে যারা আসছে তাদেরকে জায়গা মতো বসে যেতে দিই, কেন রসক ভঙ্গ হচ্ছে। আস্তে আস্তে আর তো আধ ঘন্টা পরে আমি মিলন করে দেবো, আধ ঘন্টা করে করবো না? তাহলে বিয়ে বাড়ি হবে, খাওয়া দাওয়া হবে তারপরে, তাই তো? বেশ, তাই হোক। জয় জয় শ্রী রাধে। তাহলে বাবা লক্ষ্য করে দেখতে যাও, বৈদ্য ডেকে নিয়ে এসো। তা বৈদ্যি ডেকে নিয়ে এসেছে। বৈদ্যি এসে বললো, যাও মা একটু কাঁচা হলুদ নিয়ে এসো। সে তো হাঁ করে তাকিয়ে আছে, কথাও বলে না, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেবাও করে না। কাঁচা হলুদটা নিয়ে এসে বলছে, না, তোমার মেয়ের সম্মুখে ওই কাঁচা হলুদটা একটা শিলের উপরে রাখো। শিলনোড়া চেনেন তো আপনারা? একজন মা বলছে, না, চিনি না। আমি ওইভাবে বলি, মানে এখনকার তো শিলনোড়ার ব্যবহার হয় না, এখন ওই কি বলে যেন সিক করে, মানে আমরা খুব ফাঁকিবাজ হয়ে গেছি গো। রাধে রাধে। কি মিক্সি না কি বলে যে, সেই মায়ের হাতের সেই শিলনোড়ায় বাটা পোস্ত, কি স্বাদ! এখন আর সে স্বাদ পাওয়া যায় না। যাই হোক, যেখানে ছিলাম তাহলে লক্ষ্য করে দেখতে, যেখানে আমরা ছিলাম, এবার বলছে ওই শিলের উপরে হলুদটাকে রাখো, একটা কাঁচা হলুদ রেখেছে, না, ওর হাতে নোড়াটা দাও, দিয়ে ওকে বলো যে এই হলুদটাকে ভাঙতে। যেই না প্রিয়া ওই নোড়া দিয়ে হলুদটাকে আঘাত করেছে, মানে হলুদটা ভেঙেছে। যেই ভেঙে গেছে মা, ওই হলুদের ভিতরের যে বর্ণ, কি অপরূপ বর্ণ না? কাঁচা হলুদের বর্ণ কত সুন্দর না, ভাঙলে ভিতরে। যেই ওই বর্ণ দর্শন করেছে, প্রিয়া চিৎকার করে উঠল, না, মূর্ছিত গেল। বৈদ্য বলছে, শোনো যাদবের বাবা, শোনো, প্রিয়ার মা, এদিকে এসো, বাইরে এসো। বাইরে ডেকে নিয়ে গিয়ে বলছে, তোমার মেয়ের যা হয়েছে সে কথা বাবা মাকে বলা যায় না, ভাইকে বলা যায় না, পরিবার বর্গকে বলা যায় না। বলছে, তাহলে বলা কাকে যায়? বলছে, এই কথা একমাত্র বলা যায় কাকে? প্রিয় বন্ধু বা বান্ধবীকে। কি হয়েছে প্রিয়া? ওই যে নয়নে নয়নে বান বরিশনে তাহে জন্মাই ওই যে পীড়িত বলে না, পীড়িত ভালোবাসা, পীড়িত শব্দটা শুনে যেন আবার কেউ উল্টো পাল্টা ভাববেন না। বাহু আলিঙ্গনে তাহে জন্মাইরি, অধরে অধর অমৃত প্রাণে তাহে জন্মাইতি। এই 3 অক্ষর প্রীতি নাম ধরে বনে দ্বিজ চণ্ডীদাস, তার তুলনা দিব কি? তো যার হয়েছে সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে। বলিয়ান জনে জানিবে কেন, যার হয়েছে সেই তো জানে। ওই জানিবে কেন আন জনে, যার হয়েছে সেই তো জানে। যার হয়েছে সেই তো জানে, কেন যার হয়েছে